নমস্কার। আজ আবারও একটা রেসিপি আপনাদের জন্য। তবে আজকের এই রেসিপি আমার কাছে আবদার করেছিল আমার ছোট্ট এক বন্ধু সম্পূর্ণা। তার আবদারেই আজকে পনির বাটার মশালা। তো চলুন শুরু করি। প্রথমেই একটা মিক্সিং জারে 4টে টমেটো, তার মধ্যে পোস্ত দেব 2 চামচ, আর 4 মগজ 2 চামচ, আর দেব রসুন 8-10 কোয়া, আদা কিছুটা, কাঁচা লঙ্কা কুচি। অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। মশলাটা তৈরি হয়ে গেল। এবারে ফ্রাই প্যানে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল আর বেশ কিছুটা বাটার দিতে হবে। যেহেতু পনির বাটার মশালা, তো বাটার তো দিতেই হবে। বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে, ফ্লেমটাকে একটু লোতে রাখবেন, নাহলে পেঁয়াজ কালো হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, খেতেও তেতো হয়ে যাবে। 1 চামচ নুন দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব যে বাটা মশলাটা আমি একটু আগেই তৈরি করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পোস্ত, 4 মগজ দিয়ে। হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাটা কিন্তু কষতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এর ওপরে তেলটা ভেসে আসছে। তো ফ্লেমটাকে একটু কম করে রেখে এটাকে কন্টিনিউ এইরকমভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় ধরে না যায়। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়েছি এখানে শুধুমাত্র কালারের জন্য। এটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। তো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। অল্প একটু চিনি ওপর থেকে দিয়ে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর অল্প একটু জল দিতে পারেন গ্রেভিটাকে যদি একটু বাড়াতে চান। আমি অল্প একটু জল দিয়েছি, যেটা মশলা তৈরি করেছিলাম সেইটা ধুয়েই অল্প একটু জল দিয়েছি। এটাকে নাড়তে থাকছি। এবারে দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে। পনির নিয়েছি 200 গ্রাম, কিউব করে কেটে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কাঁচা পনিরটাকে ইউজ করেছি, কারণ কাঁচা পনির এইভাবে ইউজ করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, সফটও থাকে। আপনারা চাইলে এটাকে হালকা করে ভেজেও নিতে পারেন। রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। শেষে দিয়ে দেব অল্প একটু গরম মশলা আর কাসুরি মেথি পাতা ড্রাই রোস্ট করা গুঁড়ো করে দিয়েছি। এর জন্যই কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। রান্না কিন্তু একদম শেষ। এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে, তবেই তো এর টেস্ট বহু গুণে বেড়ে যাবে। চলুন এবারে তাহলে এটাকে সার্ভ করে দিই। দেখুন এটাকে কিন্তু আপনারা যে কোনো রাইসের সঙ্গে খেতে পারেন, রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন। আপনার যেমনভাবে ইচ্ছা এটাকে পরিবেশন করুন। তো আজকের রান্না এখানেই শেষ করলাম। ভিডিওটাও শেষের পথে। কেমন লেগেছে রেসিপি আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। উপর থেকে একটু দুধের সর যদি বাড়িতে থাকে সেটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে পারেন ফ্রেশ ক্রিম হিসেবে। আর বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তাহলে তো কথাই নেই। সুন্দরভাবে ডেকোরেট করুন এবং পরিবেশন করুন। আজ তাহলে এই পর্যন্ত। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা যদি কোনো রেসিপি আমার কাছে দেখতে চান, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান এবং ভালো খাওয়ান।